ব্যাংক ঋণের সুদহার গলার কাটা হয়ে উঠছে অর্থনীতির জন্য। ব্যবসায়ীরা বলছেন এত উচ্চ সুদে কোনো ব্যবসা টিকে থাকতে পারবে না। এদিকে উচ্চ সুদে ঋণ নিয়ে ৩ মাস কোনো কারণে কিস্তিতে ব্যর্থ হলেই খেলাপির খাতায় নাম উঠছে ব্যবসায়ীদের। বাংলাদেশ ব্যাংক বলছে কঠোরতা থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। সাইদ আরমানের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ব্যাংক নতুন যে মুদ্রানীতি দিয়েছে তাতে নীতি সুধারে পরিবর্তন আনেনি। অর্থনৈতিক অগ্রগতির জন্য বেসরকারি খাতের দিকেও খুব একটা নজর দেয়নি। তবে নজরের কথা বলা হয়েছে উচ্চ মূল্যস্ফীতিতে লাগাম টানতে। রাজনৈতিক অনিশ্চয়তা সহ নানামুখী কারণে যখন বিনিয়োগে মহামন্দার আভাস পাওয়া যাচ্ছে, তখন ব্যবসা বাণিজ্যে গলার কাটা ব্যাংক ঋণের উচ্চ সুদহার। উদ্যোক্তারা বলছেন সুদহার এখন 14 থেকে 16% ঠেকেছে, যা ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে অন্তরায়। অর্থনীতির যে স্থিতি অবস্থা, যে এটা হলো বিনিয়োগের জন্য খুব গুরুত্বপূর্ণ। যখনই ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট বেড়ে যায়, তখন কিন্তু দীর্ঘমেয়াদী যেগুলো ইন্ডাস্ট্রি, যেগুলো শিল্প, বড় শিল্প কিন্তু সাস্টেইন করতে পারবে না। কারণ তার ব্রেক ইভেন পয়েন্ট, ধরেন একটা ইন্ডাস্ট্রি হতে 3 বছর লাগবে তার ব্রেক ইভেন, তখন দেখা যাবে যে এটা 6 বছর, 7 বছর, 10 বছর লেগে যাচ্ছে। সূত্রগুলো বলছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে এখন সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। অনাস্থা থেকে বিনিয়োগে নিরুৎসাহিত হয়ে পড়েছেন দেশি কিংবা বিদেশি বিনিয়োগকারীরা। অথচ বিনিয়োগ না হলে ব্যাহত হবে নতুন কর্মসংস্থান। বিনিয়োগকে আকর্ষণীয় করে দিতে হলে আপনি অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে প্রথমেই যে ফ্যাক্টরটা আসবে সে অর্থনৈতিক স্থিতিশীলতা। সেই স্থিতিশীলতার পূর্ব শর্তই হলো আপনার ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট, এক্সচেঞ্জ রেট এবং ইনফ্লেশন। এগুলোকে নিয়ন্ত্রণে না রাখলে আপনার একটা বিনিয়োগের পরিবেশ, দেশীয় বিনিয়োগকারী এবং আন্তর্জাতিক বিনিয়োগকারী দুজনের জন্যই এটা হলো ডিসকমফোর্টের জায়গা। বাংলাদেশ ব্যাংকের নীতি কেবল বিনিয়োগেরই বিপক্ষে নয়। ঋণের কিস্তি 3 মাস দিতে ব্যর্থ হলে গ্রাহকের নাম উঠছে খেলাপির খাতায়, যা রীতিমতো চাপে ফেলছে উদ্যোক্তাদের। যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে এই নীতির আর বদল আসবে না। যে সকল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তো তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে আবদার করতেই পারে। এখন কেন্দ্রীয় ব্যাংকেরও কিছু আবদার শোনার মতো সীমাবদ্ধতা আছে, কারণ এটা একটা গ্লোবাল ভিলেজ। বাংলাদেশ ব্যাংক IMF ওয়ার্ল্ড ব্যাংক থেকে বিচ্ছিন্ন হয়ে গ্লোবাল বিজনেস করতে পারবে না। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন মূল্যস্ফীতি কমানো ও বেসরকারি খাতকে চাঙ্গা করাই বাংলাদেশ ব্যাংকের অন্যতম দায়িত্ব। কিন্তু নিয়ন্ত্রক সংস্থাটি এখন বেসরকারি খাতের দিকে একেবারেই নজর দিচ্ছে না। ফলে অনেক ভালো প্রতিষ্ঠানের ঋণও খারাপ হয়ে পড়ছে। এসব প্রতিষ্ঠানে একসময় তালা পড়বে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।